আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। আমাদের মাইক্রোসফট অফিসের যেই ৩ টা পার্ট ছিল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল এর, তার একটা পার্ট কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এবং আমাদের আজকে থেকে এই ভিডিওতে থেকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পার্টটুকু শুরু হলো। আপনারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনারা সিম্পলি ইউটিউবে যাবেন। আমি এখান থেকে ফার্স্টে ইউটিউবের হোম মেনুতে যাই। কিভাবে আপনি সিরিজটি বের করবেন, ইউটিউবের হোম মেনু থেকে আমি যদি হ্যালো স্টার্টআপ লিখে সার্চ করি, হ্যালো স্টার্টআপ লিখে সার্চ করলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে চলে যাবেন। এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ক্র্যাশ কোর্স 2022 এই প্লে লিস্টেতে আপনি যদি যান তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো টিউটোরিয়াল এখান থেকে পেয়ে যাবেন। যদিও আমরা ইতিমধ্যে মাইক্রোসফট অফিস নামে নতুন একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, কারণ আমরা মাইক্রোসফট অফিসের মধ্যে প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো থাকবে, তারপরে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল থাকবে, তারপরে আমাদের মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালগুলো থাকবে। তো আপনারা যদি শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে চান তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্টে আসতে পারেন, অথবা আপনি যদি একটা টার্গেট নেন যে আমি মাইক্রোসফট অফিস ফুল আগে শিখবো, তাহলে আপনারা মাইক্রোসফট অফিসের প্লে লিস্টটিতে চলে যেতে পারেন। প্লে লিস্টটি এখনও তৈরি করা হয়নি, বাট এই ভিডিওর পরে আমি এখান থেকে প্লে লিস্টটা তৈরি করে ফেলবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন চলে যাই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমরা কিভাবে সাজিয়েছি সেটার উপরে। আপনারা যারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালটা দেখেছেন তারা একদম ইজিলি বুঝতে পারবেন যে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সিরিজটা কিভাবে সাজাতে যাচ্ছি। আমি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো সাজিয়েছিলাম যে এক একটি এই যে আমাদের যে মেনু বার আছে, এক একটি মেনু বারের আন্ডারে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো নিয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। ঠিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও এই জিনিসটাই হবে। মাইক্রোসফট ওয়ার্ডের পাওয়ার পয়েন্টের এটা যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, এই জন্য এখানে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে কি আলোচনা করব। যেমন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম ভিডিওতে আলোচনা করব হোম মেনু পার্ট 1, এবং এই ভিডিওতে হোম মেনু পার্ট 1 এর ভিডিওতে আমি আলোচনা করব ক্লিপবোর্ড আর স্লাইডস নিয়ে। আর ওই ভিডিওর আই বাটনে আপনার হচ্ছে এর আগের ভিডিওর লিঙ্কটা থেকে যাবে। এর পরের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমি আলোচনা করব হোম মেনু পার্ট 2, যেটার আন্ডারে আমাদের থাকবে হচ্ছে ফন্ট। ঠিক এইভাবে আমি আমাদের যে পার্ট 3 ভিডিওটা থাকবে হোম মেনুর, সেখানে আলোচনা করব প্যারাগ্রাফ, তারপরে আলোচনা করব ড্রয়িং, তারপরে আলোচনা করব আমাদের যে এডিটিং পার্টটা আছে সেটা, তারপরে আমি এখান থেকে আলোচনা করব আমাদের এই যে এখান থেকে ভয়েস এবং ডিজাইনার। তবে একটা কথা বলে রাখছি, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, এই জন্য এই লেটেস্ট ভার্সনে আমার এইখানে ভয়েসটা আছে। তো আপনারা হয়তো বা কেউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016টা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো বা এই যে ভয়েসটা নাও থাকতে পারে, তারপরে হচ্ছে এই যে রেকর্ড যে মেনুটা এটা নাও থাকতে পারে, তারপর অ্যাড-ইনস এটা একদমই নতুন, এটাও নাও থাকতে পারে। এরপরে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন মানে এই যে ড্রয়িং যে পার্টটা, এই ড্রয়িংটা একদমই নতুন এসেছে, এটাও না থাকতে পারে। কিন্তু আমি যেই জিনিসগুলো দেখাবো, আপনি যদি এই ড্রয়িংটা, যেমন এখানে ড্রয়িং আছে, তারপরে রেকর্ড আছে, এই জিনিসগুলোকে যদি একটু কনসিডারও করেন, তারপরেও বাকি যেই টপিকগুলো আপনি এই সিরিজ থেকে শিখতে পারবেন, যেমন আমাদের ইনসার্ট পার্ট থেকে যে অপশনগুলো আছে, তারপরে আমাদের ডিজাইন পার্ট থেকে ট্রানজিশন এবং অ্যানিমেশন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সবচেয়ে ইফেক্টিভ যেই টুলসগুলো সেটা হচ্ছে এই ট্রানজিশন এবং অ্যানিমেশনসের ভিতরে। মেইনলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনেকে শিখেই হচ্ছে এই ট্রানজিশন এবং অ্যানিমেশন এবং এই ইনসার্ট, এই 3টা ট্যাবের ভিতরে আমি সবচেয়ে বেশি টাইম দেব আপনাদের। এই ইনসার্ট, ট্রানজিশন এবং অ্যানিমেশনের উপরে আমার প্রায় কি বলবো, হয়তো বা 5 থেকে 6টার মতো ভিডিও থাকতে পারে শুধুমাত্র অ্যানিমেশনের উপরে, কারণ এই অ্যানিমেশনটা অনেক ইম্পর্টেন্ট। এবং তারপরে আমি আসবো রেকর্ডে। যারা হচ্ছে অনলাইন টিউটোরিং করতে চান তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কীভাবে রেকর্ড করতে হবে বা কি টুলসগুলো প্রয়োজন এই রেকর্ড করার জন্য, সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, এবং এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে সিরিজটা এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেল। আর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এই 3টা জিনিসই যখন আমাদের শেষ হয়ে যাবে, মানে ধরেন আমি বিগিনার টু ইন্টারমিডিয়েট
এই ইন্টারমিডিয়েট পর্যন্ত যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসবে, যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, শর্টকাট, এই টাইপের কিছু ভিডিও আসবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমি এখনও এই টাইপের ভিডিওগুলো আপলোড করিনি। আমি প্রথমে আপনাদেরকে ট্রেডিশনাল ওয়েতে শেখাচ্ছি, যাতে আপনারা একদম কোর বেসিকটা শিখতে পারেন। যেমন ধরেন আপনি একটা অঙ্ক করতে যাচ্ছেন, সেই অঙ্ক করার সময় আপনাকে কিন্তু প্রথমে বেসিকটা শেখানো হয়, তারপরে শর্টকাটগুলো শেখানো হয়। ঠিক সেমভাবে আমি ওইভাবেই আগাচ্ছি, আপনাদেরকে আগে কোর বেসিকটা শেখাচ্ছি। কারণ আপনি যদি আপনি যদি কোনো একটা ট্রেনিং সেন্টারে কোনো জায়গায় ট্রেনিং দিতে চান, তখন কিন্তু আপনি শর্টকাটগুলো ইউজ করতে পারবেন না। আগে আপনার কোর বেসিকটা দেখবে, তারপরে হচ্ছে আপনাকে শর্টকাটটা ইউজ করতে হবে। তো এই ছিল মেইনলি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টের ইন্ট্রোডাকশনের ভিডিও, এবং এর পরবর্তী ভিডিওতে আমি শুরু করতে যাচ্ছি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনু পার্ট 1, যে ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর উপরেই পেয়ে যাবেন, অথবা আমাদের প্রত্যেকটা ভিডিওর আই বাটনেই আপনি এর পরবর্তী এবং এই মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টের প্লেলিস্টের লিঙ্ক এবং মাইক্রোসফট অফিসের প্লেলিস্টের লিঙ্ক যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আমাদের আই বাটনেও থাকবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে। যদি আপনাদের এই সিরিজটা নিয়ে কোনো সাজেশন বা কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে, তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমাদের যে হ্যালো স্টার্টআপ ফেসবুক পেজটা আছে সেখানেও জিজ্ঞেস করতে পারেন। তো আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।